অটোমেটিক গাড়ি আজকে যে দামে দেবো না, আচ্ছা, পশ্চিম বাংলার লোক চিন্তা করবে ওকে, যে চুরি করা গাড়ি নাকি। 5 লাখ টাকায় চলো আরো 5,000 কম, চলো নতুন বছর জন্য আরো 10,000 কম, আরো 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 তুমি বললে কমিয়ে দেবো। এটা একদম পড়বে 95,000 টাকা, 95,000 টাকা লাইফ টাইম ট্যাক্স, লাইফ টাইম ট্যাক্স, লাইফ টাইম ট্যাক্স করা। তুমি চলো আরো 1,000 টাকা নতুন বছরে আমার জন্য ফ্রি। কত? 89,000 অনলি 89,000 কথা বলি, আরমান মোটরের যে নামটা গুডউইলটা আপনারা তৈরি করেন, আমি করিনি, কাস্টমারই তৈরি করেছে। আরে ভাই এখনো তুমি জানো তোমার নাম আজও পর্যন্ত, দাঁড়াও একটু করে হাত দিলে, আজও পর্যন্ত তোমার নাম করে কাস্টমার। বিশ্বাস করো আমার সত্যিকারের যে গর্ব যে তোমার মতো লোকের কাছে আমি ভিডিও করতে পারি। বিশ্বাস। আরো 5,000 প্রথম সপ্তাহ 40-এ করে দেবো। এটা দেখাবে বডিটা জিও, ঠিক আছে? জলের দরে ফলের রস পাবে আজকে জলের দরে ফলের রস একদম একদম 1,25,000 জলের দর, 1,25,000 জলের দর, 1,25,000 জলের দর চলতে পারে। বড় ট্যাঙ্ক লাগানো, ওকে, মানে এলপিজি লাগানো রয়েছে, লাগানো আছে। হ্যাঁ, দাম একটাই না দুটো? একটা। একটা চিপ কিনে দিল, পাশে একটা গরিব মানুষ ছেলে রয়েছে পাশাপাশি বাড়ি, তার হাতে একটা চিপ দিল না। আচ্ছা, তো আমি তাকে বললাম যে ভাই এর গায়ে কি লেবেল মারা আছে? আচ্ছা, তুমি যে একজনের পাশাপাশি তো একই জায়গায় বাড়ি, তুমি এর হাতে চিপটা দিলে আর ওর হাতে চিপটা মানে দিলে না কেন? বলে তুমি বুঝবে না। আমি বলি আমার বোঝার দরকারও নেই, আমি বুঝতেও চাই না। আমি তোমার জিজ্ঞাসা করলাম, সেটাই, তোমার ভালো লাগলে উত্তর দেবে, না হলে দেবে না। তো যাই হোক, এই হচ্ছে মানুষের ধর্ম। আসো আসো। वेलकम ভিউয়ার্স, car.all के यूट्यूब चैनल पे आपका बहुत बहुत स्वागत है। আমি চলে এসেছি আজকে আরমান মোটর। একবার গ্যারেজটা দেখে নাও। দাদা যেরকম বলেছিল গ্যারেজ একখানা নতুন করবে, পুরো বানিয়ে নিয়েছে। দাদার সঙ্গে আগে জেনে নেবো। দাদা কেমন আছো তুমি? একদম দাদা, অনেকদিন পরে আসলাম। আজকে তুমি যেরকম বলেছিলে যে নতুন সব কাজ করছে, আজকে তো পুরো বড় গ্যারেজ বানিয়ে ফেলেছো। হ্যাঁ, গ্যারেজ আমি তো কথা দিয়েছিলাম যে নতুন বছরে নতুন গ্যারেজ, মানে আসলে বেশ সুন্দরভাবে গাড়ি ফিরি দেখতে পারবে, তাই তো? সেসব এখন সুযোগ সুবিধা অনেক কিছু হয়ে গেছে, আগের থেকে সিস্টেম সম্পূর্ণ পাল্টে গেছে। নতুন বছরের নতুন ধামাকা। একদম একদম। আজকে তাহলে প্রাইসটাও তুমি সেরকম করছো? প্রাইস খারাপ থাকবে না, প্রাইস মোটামুটি থাকবে। গাড়ির কোয়ালিটি গুলো দেখতে হবে না ভাই, কোয়ালিটি গুলো দেখো। সস্তায় বস্তা পাবে, এটা তো তুমি সবাই জানে। সস্তায় যদি তুমি নাও, তোমাকে বস্তা ঘাড়ে করে নিয়ে যেতে, গাড়ি কিনতে হবে না। ভালো দাম দিলে অনেক লোক ফোন করে বলে সস্তায় ভালো গাড়ি কি আছে? আরে ভাই, সস্তায় ভালো গাড়ি কি দেবে? ভালো দামে ভালো গাড়ি আছে এইটা বল না। না, তাও মার্কেট থেকে একটু তো রিজনেবল হতে হবে না? তোমার কাছে আসার কারণটা তো এটাই। আরে ভাই, আমার কাছে আসবে কেন? আমার কাছে গাড়ি ভালো, দামও ভালো, ওকে, কিন্তু সব দিক থেকে ভালো, সব দিক থেকে ভালো। হ্যাঁ, এবার যদি বলো সস্তা নেবো, তাহলে সস্তার গাড়ি মানে খুঁজে যাবে। চলো, এবার তুমি 2 লাখ টাকার গাড়ি যদি বলো যে আমি 1 লাখ টাকায় আমি দাও, এটা আমি কোথা থেকে মানে পাবো? তাহলে আজকে গাড়িগুলোর কন্ডিশন গুলো একটু দেখে নিন। আজকে দাদা আমি দেখতে পাচ্ছি বড় একটা সুমো গ্র্যান্ড, টাটা সুমো গ্র্যান্ড। আচ্ছা, 9 সিটার গাড়ি। শুধু বডিটা দেখো, জাপানি বডি আছে। হাইট দেখুন, এরকম একটা হাইটটা দেখেন, মানে যে কোনো লম্বা চওড়া লোক আর এইসব গাড়ি চড়বেন, বলবেন কাঁচটা একটু শুধু ক্র্যাক আছে হালকা, উপরে সেট করা আছে, 4টে টায়ার দেখো, বডি দেখো, একদম নিখুঁত আছে, রেডি করা গাড়ি। 10-এর গাড়ি, ট্যাক্স এখনো আছে, এখনো 6 মাস 7 মাস ট্যাক্স আছে। আপনি 34,000 টাকা ভরে নেবেন, 30 সাল অবধি 6 মাস ভাড়া কাটাবেন, ডবল টাকা উঠে যাবে। দারুন। 10-এর সুমো গ্র্যান্ড। হ্যাঁ, কত হবে দাম? 2 লাখ টাকা। 2 লাখ টাকা দাম? 2 লাখ টাকা দাম। আচ্ছা, কিন্তু আজকে নতুন বছর, একদম বলবো না, 2 দাম বলবো, একদম বলো। নতুন গ্যারেজ 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকায় আরো 5,000 প্রথম সপ্তাহ, মানে 1,45,000। 40-এ করে দেবো আজকে। 1,40,000 সুমো গ্র্যান্ড, এত সুন্দর গাড়ি, 9 সিটার গাড়ি, মানে দারুন কন্ডিশনে গাড়ি। ডবল এসিও রানিং, 4টে টায়ার ঘুরিয়ে দেখাবে, টায়ার গুলো দেখতেই পাচ্ছেন, বডিটা দেখাবে, বডিটা জিও, ঠিক আছে? জলের দরে ফলের রস পাবে আজকে জলের দরে ফলের রস। মাত্র 1,40,000 আপনি এত সুন্দর গাড়ি পাচ্ছেন। বন্ধু, আরমান মোটরে তাড়াতাড়ি চলে আসুন, ফোন নাম্বার দেওয়া রয়েছে। আসবো, আরো নতুন নতুন কালেকশন দেখাবো আজকে। চলো, চলে এসেছি পরের গাড়ি, যেটা হচ্ছে মারুতি ভ্যান। দাদা এটাও আচ্ছা, মারুতি ভ্যানের কথা যেটা আমি বলছি, দেখো এত গাড়ি আমার কাছে, সব ভিডিও গুলো চেক করে দেখো, কত ভিডিও, কত মারুতি ভ্যান গুলো বিক্রি করলাম, কত সুন্দর সুন্দর গাড়ি। আর আমি যে গাড়িগুলো আনছি একদম কোয়ালিটি নাম্বার 1, ওটাও অরিজিনাল পেন্ট, এটাও অরিজিনাল পেন্ট, ওকে। হ্যাঁ, গাড়ি মানে সাইলেন্সার দিয়ে জল না বার হলে গাড়ি বেচবো না, তুলবো না।
আমি কালকের দুখানা গাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি, দরকার নেই ভালো গাড়ি না কোনো কথা হবে না। 14 গাড়ি 29 ট্যাঙ্ক ফার্স্ট ওনার ফুল অরিজিনাল প্রিন্টের গাড়ি, আবার এতে গ্যাসেও চলতে পারে, বড় ট্যাঙ্ক লাগানো। ওকে, মানে এলপিজি লাগানো রয়েছে, লাগানো আছে। হ্যাঁ, দাম একটাই না দুটো? একটা। 1,55,000। 1,55,000 একদম একদম। 10-এর গাড়ি, সরি 14-এর গাড়ি। 14-এর গাড়ি, 10-এর না, 14-এর গাড়ি 29 ট্যাক্স আছে, আবার 29 অব্দি ট্যাক্স দেওয়া, গ্যাসে চালাতে পারবে, এলপিজি লাগানো, এলপিজি লাগানোই আছে। চলো কত দাম দেবো? 1,55,000। 1,55,000 একদম। লোন হয়ে যাচ্ছে? লোনও তো হবে, লোন তো হবে, লোন নিয়ে কোনো চিন্তা নেই, লোন নিয়ে কোনো ব্যাপার নেই। তো এই জন্য আপনাকে তাড়াতাড়ি আসতে হবে। চলো চলে এসেছি দাদা পরের গাড়ি ইকো, মানে তোমার কাছে আজকে সব ডিমান্ডেবল গাড়ি রয়েছে। গাড়ি খুব সুন্দর গাড়ি, দেখো সিট কভার দেখো, দারুণ কন্ডিশনে। প্রথম দেখো একটা গাড়ির কন্ডিশন মানে দেখতে হবে। প্রথমে সিট কভার দেখো, হ্যাঁ, এসি দেখো। আচ্ছা, এসিতে 20,000 টাকা খরচা করে এসিটা রেডি করেছি। ওকে, সিট কভার নতুন লাগিয়েছি, 5 সাল নতুন ট্যাক্স ভরেছি গাড়িটা। বাহ, দারুণ। তাহলে মানে কাস্টমাররা কিছু 19-এর গাড়ি আপনি ওইলেক্স ঘেটে দেখেন 4.5, 420, 430 এর নিচে পাবেন না। আচ্ছা, কিন্তু আরমান মোটরের দাম কম। কত? 3,70,000। 3,70,000, তাতে আবার নতুন বছরে 10,000 ছাড়, আরো 10,000, আরো 10,000 ছাড় দেবো। 3,50,000 যদি কেউ ক্যাশ এলায় 3.5 লাখ টাকা দিয়ে দেবো। 3.5 লক্ষ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন ইকো, তাও দেখতে পাচ্ছেন গাড়ি কন্ডিশন। কত বললে? 19-এর গাড়ি। 19-এর গাড়ি পেয়ে যাচ্ছেন। আর একটা কথা বলি, এই যে কালারটা, এই কালারটা কিন্তু সব থেকে দামি কালার ইকোর মধ্যে, এটা মাথায় রাখুন। আর একটা দাগ নাই, চারটে টায়ার দেখুন, একটাও দাগ নাই। মানে যারা মনে করছে যে ইকো নেবো, একবার চলে আসো আরমান মোটরে, খুব দারুণ কন্ডিশনে লোন রয়েছে। লোন ইকো গাড়িটা লোন প্রায় 2.5 লাখ 2,60,000 টাকা লোন হবে। ওকে, আর লোন যারা নেবেন, আর একটা কথা বারবার বলছি, যারা ভিডিও ফোন করবেন, ভিডিওটা পুরো দেখবেন, দেখে তারপর ফোন করবেন। একটা গাড়ি দেখি ফোন করা চালু করে দেবেন না, পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন। আমরা অ্যাড্রেস থেকে, ফোন নাম্বার থেকে যা যা সুবিধা আছে সবকিছু বলে দিই, আপনার কোনো কোশ্চেন থাকবে না। এই ভিডিও দেখলে আপনি সবকিছু জানতে পারবেন। কিভাবে আসবেন সেটাও আপনাকে এখনই বলে দিই। এখনই বলে দাও। আপনার এটা বজবাজ রোডটার নাম হচ্ছে বজবাজ। রোডটার নাম হচ্ছে বজবাজ স্ট্যান্ড রোড। এটা ট্রেন লাইন, শিয়ালদা থেকে বজবাজ লাইনে আকড়া স্টেশন বলে একটা স্টেশন আছে, সবাই এই স্টেশনটা জানে না, ছোটখাটো এরিয়া, এই স্টেশনটা সবাই জানে না। যাই হোক, আকড়া স্টেশন। হ্যাঁ, এটা থানা হচ্ছে মহেশতলা, দক্ষিণ 24 পরগনা, মানে সাউথ লাইন। ওকে, হ্যাঁ, এটা সাউথ লাইন। শিয়ালদা থেকে বজবজে ট্রেন ধরবেন, আকড়া স্টেশনে নামবেন, একদম বসিরহাট, বনগা, শিয়ালদা, এদিকে আপনার মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি সব কিন্তু শিয়ালদা দিয়ে ঢুকতে হবে। শিয়ালদা থেকে মেদিনীপুর, হলদিয়া, কাঁথি, দীঘা, এদিকের লোক কিন্তু ধুলোগড় হয়ে এবারে ঢুকতে হবে। ধুলোগড় এবং সাঁকরাইল, ট্রেন লাইন সাঁকরাইল, ট্রেনে এলে, আর আপনি যদি বাসে আসেন তাহলে আপনাকে ধুলোগড় মানে নেমে আপনাকে আসতে হবে। আমি একটাই কথা বলবো, তাড়াতাড়ি চলে আসবেন, কেন যে কালেকশন আর যে প্রাইস আছে দাদা আজকে নতুন বছরে পুরো ধামাকা দিচ্ছে। আর একটা কথা বলি, আরমান মোটরের যে নামটা, গুডউইলটা আপনারা তৈরি করেছেন, আমি করিনি, কাস্টমারই তৈরি করেছে। আরে ভাই, এখনো তুমি জানো তোমার নাম আজও পর্যন্ত, দাঁড়াও একটু করে হাত দিলে, আজও পর্যন্ত তোমার নাম করে কাস্টমার। বিশ্বাস করো, আমার সত্যিকারের যে গর্ব যে তোমার মতো লোকের কাছে আমি ভিডিও করতে পারি। বিশ্বাস করো, একটা কাস্টমার যে তোমার কোনোদিন আজ পর্যন্ত খারাপ কথা বলি না। হয়তো আমার বলেছে 1000 লোক হয়তো ইয়ে করলে, আমার হয়তো 2 জন খারাপ বলতেই পারে। একটা দোকানদার সবার কাছে ভালো থাকে না। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু একটা কথা বলবো, আরমান মোটরে যারা এসেছে এখন অব্দি হ্যাপি কাস্টমার, মানে খুব মন খুশ করে নিয়ে গেছে গাড়ি। আমার ভিডিও আমি তো চেক করে কোনো সময় দেখিনি, 1,06,000 ভিউ এসছে নরমাল ভিডিও পার না। তবে আমার ভিডিও সত্যিকারে সবাই দেখে খুব ইয়ে করে যে দাদা আপনি ভিডিও ছাড়বেন কবে। হ্যাঁ, আমার ভিডিও সবাই দেখে ইয়ে করে। আরে ভালোবাসা আরো দিতে থাকুন। অবশ্যই করবে না কেন? তুমি দেখো, আমি ন্যায্য কথাগুলো বলি। সেদিন একটা বড় লোকের ছেলে এসছে, আচ্ছা, পাশের দোকানে, আচ্ছা, এসে বাবু একটা চিপ কিনে দিল। পাশে একটা গরিব মানুষ ছেলে রয়েছে, পাশাপাশি বাড়ি, তার হাতে একটা চিপ দিল না। আচ্ছা, তো আমি তাকে বললাম যে ভাই, এর গায়ে কি লেবেল মারা আছে? আচ্ছা, তুমি যে একজনের পাশাপাশি তো একই জায়গায় বাড়ি, হ্যাঁ, তুমি এর হাতে চিপটা দিলে আর ওর হাতে চিপটা মানে দিলে না কেন? বলে তুমি বুঝবে না। আমি বলি আমার বোঝার দরকারও নেই, আমি বুঝতেও চাই না। আমি তোমার জিজ্ঞাসা করলাম, সেটাই, তোমার ভালো লাগলে উত্তর দেবে, না হলে দেবে না। তো যাই হোক, এই হচ্ছে মানুষের ধর্ম। চলে এসেছি পরের গাড়ি, ব্ল্যাক কালারের হোন্ডা। দাদা কি গাড়ি নিয়ে এসছো? এটা হোন্ডা অ্যামেজ। হ্যাঁ, এই অ্যামেজ গাড়িটা খুব ভালো গাড়ি, কিন্তু অ্যামেজ
এক্সেড, এইসব গাড়িগুলো খুব ভালো গাড়ি। সত্যি। আর একটা কথা বলি, আমি গাড়ি এখন মানে 2023-এর পর থেকে যে গাড়িটা হাতে নেব, একেবারে বাজিয়ে ঢোলের মতন বাজিয়ে তারপর গাড়িটা আমি মানে তুলবো। অবশ্যই কেন বলতো, আমি পকেট থেকে পয়সা লাগাচ্ছি, আমি লোকের ভাষণে আমি গাড়ি তুলিনি। অবশ্যই পকেট থেকে আমি পয়সা দেব, আমার মতো পছন্দ হলে আমি তুলবো। অবশ্যই। তারপরে যার পছন্দ হবে সে কিনবে, না হলে কিনবে না। তো যাই হোক, এই গাড়িটা ফার্স্ট ওনার গাড়ি, বড় এলসিডি লাগানো আছে, হ্যাঁ, লেদারের সিট কভার লাগানো আছে, কোনো দাগ নেই। দারুন। কোনো দাগ নেই, একেবারে 4টে টায়ার থেকে একদম গুড কন্ডিশন গাড়ি আছে। কত সালের? 14 গাড়ি, 29 ট্যাক্স। ওকে, 29। আর এর মাইলেজ তো রাজা। দারুন, মাইলেজ কিন্তু রাজা। আচ্ছা। লোক বলে তোমার কালো গাড়ির ইয়ে নেই, শুভ নেই। আমি একটা কথা বলি, শুভ সব জিনিসই আছে। আচ্ছা, শুভ সব জিনিস আছে, নিজের কর্ম ভালো থাকলে সব জিনিস শুভ ভালো হয়। রাইট। হ্যাঁ, তো যাই হোক, 14 গাড়ি, 29 ট্যাক্স, ফার্স্ট ওনার, গুড কন্ডিশন। জলের দরে আজকে দেবো 2.5 লাখ টাকা। 2.5 লাখ। 14 গাড়ি 29 অব্দি ট্যাক্স দিয়ে 2.5 লাখ টাকায় দেবো। 2.5 লাখ টাকায়? চলো আরো 5,000 কম। 2,45,000। চলো নতুন বছর জন্য আরো 10,000 কম। 2,35,000। 2,35,000। হ্যাঁ, আরো কমাবো, আরো কমাও, ক্ষমতা আছে। আচ্ছা, চলো 2,30,000। 2,30,000? চলো 2,25,000। 2,25,000? 2,25,000। ওকে, আরো 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 তুমি বললে কমিয়ে দেবো। 2,20,000? 2,20,000? হ্যাঁ, অতি খুশি? হ্যাঁ, খুশি। চলো তোমার 2,20,000, আর আমার তরফ থেকে আরো 5,000 কম। দারুন। 2,15,000-তে আপনি পাচ্ছেন 14 গাড়ি 29 অব্দি ট্যাক্স, তাও আবার হোন্ডা আমেজ কন্ডিশন। ফার্স্ট ওনার। মানে এইসব গাড়ি হচ্ছে ভ্যালু ফর মানি। যারা দূর থেকে দেখছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, আমি বলবো যে তাড়াতাড়ি আসুন, একবার দেখুন গাড়ি কন্ডিশন। কিন্তু গাড়ির কন্ডিশন গুলো A1 পাচ্ছেন, দামও মার্কেট থেকে মিনিমাম 50,000 টাকা কমে। না, গাড়ির কন্ডিশন দেখতে হবে ভাই, গাড়ির কন্ডিশন দেখতে হবে। এই একটা গাড়ি, হ্যাঁ, আমি দেখো, আমি সবসময় কিন্তু ফার্স্ট ওনার গাড়ি তোলার চেষ্টা করি। অবশ্যই। এই যে গাড়িটা আমার কাছে কিন্তু অনেকদিন ধরেই আছে, কদিন, প্রায় মাসখানেক। যাই হোক, আমি এই গাড়িটা কম দামে বেচছি না কেন? এই গাড়িটা একেবারে গুড কন্ডিশন গাড়ি আছে, গুড কন্ডিশনে গাড়ি রয়েছে। হ্যাঁ, 13 লাস্টের গাড়ি, 28 ট্যাক্স, 28 মানে 29 এর কাছাকাছি ট্যাক্স আছে। ফার্স্ট ওনার গাড়ি, একটা মশা মাছির দাগ নেই, ফুল অরিজিনাল প্রিন্টের গাড়ি। তোমার কাস্টমার আসবে, এরকম চুমু খেতে ইচ্ছা হবে না। মানে i10 যদি নেবার হয় দাদার কাছে কিন্তু বেস্ট। আরে ভাই, আমার কাছে দুটো i10 এখনো আছে, 4টে ছিল তো, দুটো তো ডিলাররাই নিয়ে চলে গেছে। দেখো, কেন নেবে না? এইগুলো না বুঝতে হবে, কেন নেবে না? একটুখানি দেখাও ক্যামেরায়। আমার কাছে যে একবার এসব গাড়ি কিনবে, দুবারা আর অন্য জায়গায় যাবে না। দেখো এটা কি লেখা আছে, কাপ্পা ইঞ্জিন করা আছে, কাপ্পা 2। সবথেকে হোন্ডা কোম্পানির এই i10 এর মধ্যে এইটা i20 সব ফেল। এর মাইলেজও বেশি, ইন্ডিলো হাডি। দারুন। তাহলে এটা কেন নেবে না? কত দাম দিতে হবে তুমি? একদম 2 লাখ টাকা দাম করলে বেচবো না। 2 লাখ টাকা দাম করলে বেচবো না। গাড়ি কন্ডিশন কিন্তু ভালো পেয়ে যাচ্ছেন, একবার আসুন গাড়ি দেখুন। দাদা, পরের গাড়িটা চলে আসবো, এক্সেন্ট, ব্লু কালারের এক্সেন্ট। এই গাড়িটা কোম্পানির নামে গাড়ি ছিল। আচ্ছা, কোম্পানি বন্ধ হয়ে যেতে আমরা আমাদের নামে করে রেখেছি। ওকে, হ্যাঁ, কেন মানে করে রেখেছি গাড়িটা, যাতে না সমস্যা হয়, নাম ট্রান্সফার করতে যাতে না সমস্যা হয়। এটা টপ মডেল গাড়ি আছে, খালি গাড়িটার চেহারা দেখো, মাত্র 20,000 চলেছে। 20,000 চলেছে এক্সেন্ট, টপ মডেল গাড়ি। ওকে, নতুনের মানে বাবা, নতুনের বাবা, হ্যাঁ, সত্যিকার নতুনের বাবা। আচ্ছা, এই যে গাড়িটা আমি দিচ্ছি, গাড়িটা নেন। এই গাড়িটা 14 গাড়ি, 29 ট্যাক্স। আর একটা কথা বলি, এই গাড়িটা একজনা অলরেডি 60,000 টাকা দিয়ে রেখেছে। ওই তার এখন লোন হচ্ছে না, খুব গরিব মানুষ। আর সেটা সত্যিকারে, ওর যদি লোন না করাতে পারি, আমার মনের মধ্যে কষ্ট হবে। সেটাই, তুমি তোমার সামনেই বলো দিন। হ্যাঁ, এসেছিল 6,000 দিয়ে গেছে, 5,000 দিয়ে গেছে, 10,000 দিয়ে গেছে, একবার 30,000 দিয়ে 60,000 টাকা দিয়ে রেখেছে। আশা করি তার লোন তার লোনটা হচ্ছে না। যাই হোক, এটা যদি লোনে নেন 3 লাখ টাকা পড়বে, আর ক্যাশে নিলে 2,70,000 হয়ে যাবে। 14 গাড়ি, 29 টাকা, মাত্র 20,000 চলা পেট্রোল গাড়ি। আপনি পাচ্ছেন এক্সেন্ট, খুব ভালো কন্ডিশনে রয়েছে। আসবে, ক্যাশের দাম 2,70,000। চলো, চলে এসেছি ভালো কন্ডিশনে সুইফট ডিজায়ার। যদি কার দরকার হয়, তার জন্য দাদার কাছে কালেকশন। শোনো ভাই, আমার কথা শোনো। এই একটা ভান্না তুলেছি আমি। কেন তুললাম? আচ্ছা, 11 লাখ মানে 12 গাড়ি ধরতে পারেন। গাড়িটা কন্ডিশন দেখো। প্রথম ভান্নাটাই বলি, যখন বলে ফেলেছি। এই যে গাড়িটা, এই যে ভান্নাটা আমি কেন তুললাম, চলো আমার বিল দেখে দিচ্ছি। ভান্না 12 গাড়ি 2,60,000, 2,70,000, 3,20,000, 2,90,000 সব বেঁচেছি তো। তাহলে সেই 2 মাস কমের জন্য এটা জলের দর।
আচ্ছা, এটা 2 মাস কমের জন্য জলের দর, মানে 11 গাড়ি 2,70,70 না 11 লাস্টের একদম নভেম্বরের গাড়ি, নভেম্বরের মানে 12ই তো, তাহলে 12ই গাড়ি হয়ে গেল পেট্রোল গাড়ি, কোনো দাগ দুগ নেই, কত ভিআইপি গাড়ি। হ্যাঁ, যদি বলো যে আর 1-2 বছর পরে ট্যাক্স, আরে ভাই তুমি সেই 3 লাখ টাকা দিয়ে তুমি গাড়ি নেবে, 12 গাড়ি 13 গাড়ি 3 লাখ টাকা দিয়ে গাড়ি নেওয়া থেকে তুমি 2,10,000 টাকায় তোমাকে দিয়ে দিচ্ছি এত ভালো গাড়ি, তোমার ট্যাক্স 36,000 টাকা ট্যাক্স, 42,000 টাকা ট্যাক্স, সেটাই তুমি কেটে নেবে, আবার 5 বছর হয়ে গেল। কত দামে দিচ্ছ তাহলে? 2,10,000 2,10,000 এর মধ্যে আপনি কিন্তু 11-26 পাচ্ছেন। আপনি চাইলে এটাকে আরো আপডেট করে নিতে পারেন। 20-25 না কত টাকা লাগে? ওই এখন তো 2 বছর বাকি, 2 বছর পরে আপনি আপডেট করে নিতে পারেন, কোনো সময়। কিন্তু 2,10,000-এ আপনি এত সুন্দর কন্ডিশনের গাড়ি কিন্তু অন্য কোথাও পাবেন না। আমি এটাই বলছি। 4টে টায়ার দেখো না, প্রথম নতুন টায়ার, 4টে টায়ার দেখো না, একদম নতুন। ইয়েস, চলো চলে আসবো সেই পরের গাড়ি, যেটা হচ্ছে মারুতি ডিজায়ার। দেখো মারুতি ডিজায়ারের একটা ক্ষমতা আছে আলাদা। যারা বাড়ির জন্য রাখতে চাইছে, ভাড়া খাটাতে চাইছে, তারা গাড়ি নাও, এই গাড়িটা নেন। গাড়িটা সত্যিকারের কালারটা দেখো, প্রথম শুধু কালারটা দেখো, গোল্ডেন বিচ গোল্ডেন কালার। আমার কাছে আজকে সকালে একজনা যে ওয়াগনারটা নিয়ে গেল, 14 ওয়াগনারটা, বলছে দাদা ওয়াগনারটা না নিলে আমি হয়তো এটা নিতাম। আচ্ছা, গাড়ি কন্ডিশন সব, মানে ওরই লোক কি পাশের লোক আমি জানি না, বলছে আবার এই গাড়িটা খুব পছন্দ। এটা কত সালের? এটা 12 লাস্টের গাড়ি, ভিএক্সআই টপ মডেল, ফুল অরিজিনাল প্রিন্টের গাড়ি, 27 ট্যাক্স পেয়ে যাচ্ছে একদম। কিন্তু হ্যাঁ, এইবার যদি তুমি কম দামে গাড়ি খোঁজো, নরমাল করবে, নরমাল না যেটা করে, হ্যাঁ কম দামে গাড়ি আমার কাছে আছে 2 লাখ টাকা আসবে, ওই নরমাল করবে, সেটাও 12 গাড়ি। কিন্তু তুমি এটার দাম বলো, এটা একদম 27 ট্যাক্স একদম, এত ভালো কন্ডিশনে কত? 2,55,000। 2,55,000। আমি আজ নতুন বছর বলে আরো 5,000 কমে দেব, আরো 5, 2,50,000, 2.5 লাখ। ওর নিচে লোনও হয়ে যাচ্ছে, লোন 1.5 লাখ টাকার মতো হতে পারে, লোনও হয়ে যাবে। আপনি আসুন একবার, গাড়ি দেখুন, দাদার কাছে নতুন কালেকশন এক একটা ভর্তি রয়েছে, তাড়াতাড়ি আসতে হবে। চলে এসেছি পরের গাড়ি, যেটা হচ্ছে মানে দারুণ কন্ডিশনে। যারা বলবে না যে বেশি মাইলেজের গাড়ি চাই, তাদের জন্য বিট। অনেক লোক বলে ভাই হ্যাঁ এই বিট কোম্পানি উঠে গেছে, কি হবে ভাই? আমার কি হবে? গাড়ি কেনার আগে মরে যাচ্ছে, রাস্তায় কিন্তু চলছে, তারা গাড়ি কিনতে পারে না শুনলাম। যারা গাড়ি কিনবে তারা অ্যাড্রেস জিজ্ঞেস করবে, দাদা অমুক দিন যাচ্ছি, আর যারা না কিনবে ওইটা দেখাও, সেইটা দেখাও, তোমার বাড়ি কোথায়, তুমি কবে থাকো, তোমার কালার কি, হ্যাঁ তুমি কিভাবে টাকা নেবে, যেন এমন ভাম করবে যেন মানে আমার ধর্মতলা কিনে সে বসে থাকবে। ভাই গাড়ি ওরকম ভাবে কেনা যায় না, গাড়ি কিনতে গেলে যেখান থেকে কিনুন, আসতে হবে, দেখতে হবে, যে আমার কাছে দিয়ে কিনতে হবে না, আপনি যেখান থেকেই কিনুন, গাড়ি দেখে শুনে কিনুন। কেন বলছি? আমার প্রত্যেকটা গাড়ি আপনি ওই ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার পাবেন অবশ্যই। ব্লুবুকের সাথে 19টা 19, 20টা 20, 19-এর জায়গা 20 হবে না, 20-এর জায়গা 19 হবে না। কেন হবে না? আমি অরিজিনাল মালিকের কাছ দিয়ে গাড়ি কিনি, ঠিক আছে, বাছাই করে করে গাড়ি কিনি। কেন? অনেক গাড়িতে দেখবেন কম দামে যেখানে দেবে, দেখা যাচ্ছে চ্যাসিস নাম্বার কেটে অন্য গাড়ির চ্যাসিস নাম্বার এখানে ঢুকিয়ে দিল। আচ্ছা, কিন্তু আমার কাছে ওটা পাবে না। এইসব কোনো বোঝে, কাস্টমাররা বোঝে না, খালি সস্তা দিচ্ছে করলে হবে না। ভালো, এও একটা সম্পত্তি, এও একটা সম্পত্তি। এই তো এই যে গাড়িটা, এই গাড়িটা 3 বছর আগে আমি তাকে বিক্রি করেছি 1,05,000। আচ্ছা, তার কাছে ফের কিনলাম, দামটা আসার সঙ্গে সঙ্গে আবার কিনলাম, সে নতুন গাড়ি নেবে এইবার। তার মানে এখানে সুযোগ থাকছে, আপনি গাড়ি কেনার পরে আবার চাইলে আপডেটও করতে পারেন, একদম ট্যাক্স ফ্যাক্স সব করেছে সে। দাদা এটা একটু ডিটেইলস। হ্যাঁ যাই হোক, এটা এলটি মডেল, গ্রে কালার, একেবারে গুড কন্ডিশন গাড়ি আছে, গুড কন্ডিশন, টপ মডেল, 4টি পাওয়ার উইন্ডো। কত সালের? এটা 12 গাড়ি, 12 গাড়ি, হ্যাঁ 12 লাস্টের দিকে আছে বোধহয়। খুব কন্ডিশনের গাড়ি তুলি। কত দেব? একদম না দুদাম? একদম 1,25,000 জলের দর। 1,25,000 জলের দর, 1,25,000 জলের দর। কি বলবো, গাড়ির কন্ডিশনটা একবার দেখুন, তাড়াতাড়ি আসুন। আমি বলছি আজ কিন্তু তুমি এই বিট নেবে, 12 বিট, তোমাকে 80,000 টাকায় দেবো। 80,000 পেয়ে যাবে? হ্যাঁ, ওইরাম কিরকম করবে? চাকা এরাম 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 করতে করতে যাবে। তার মানে একটু ভালো কন্ডিশনে, একদম ভালো গাড়ি নিতে গেলে ভালো পয়সা দিতে হবে অবশ্যই। এখন তুমি যে মুরগির মাংসের দাম দিয়ে চলে আসবে আর বলবে খাসি মাংসটা বাড়ি পাঠিয়ে দাও, সেদিন আর নেই ভাই। আমি তোমার দোয়ায় আমি টিকে আছি এখনো। কেন টিকে আছি? এই যে ভিডিও ছাড়ছে, যারা গাড়ি কিনছে তারা এই কোয়ালিটি দেখছে না, যে যার কাগজপত্রের সমস্যা নেই, গাড়ির সমস্যা নেই,
দেখছে শুধু সস্তা সস্তা। আরে ভাই যেখানে সস্তা সেখানেই গাড্ডা, সেখানেই গাড্ডা। গাড্ডা কিনা, হ্যাঁ তুমি মিনিকেট চাল চাল নেবে তাতে কাকড় থাকবে না। আর তুমি যদি 22 টাকা রেশনের চাল লাও, পোকা কাকড় বস্তা সব ভরে নিয়ে যেতে হবে, বইয়ের কাছে গালাগালি কে ঘরে যেতে হবে। ভালো পয়সা দাও, ভালো জিনিস লাও। চলো সরু চাল তুমি যখন খাবে, হ্যাঁ লবণ পাতলা ডাল দাও তুমি, তাতে মাকে খেয়ে তাতেই ভাত খেয়ে হয়ে যাবে। তুমি রেশনের চাল আনলে তোমাকে হয় মুরগির মাংস, না হলে ভালো মাছ রাগাটা দিতে হবে না, তুমি ভাত খেতে পারবে না। এই জিনিসটা হচ্ছে তাই, বুঝলে? তো যাই হোক, গুড কন্ডিশন গাড়ি আমি যে দামে দেবো, কত বলছি, 1,25,000, 1,25,000, 1,15,000 দেবো। 1,15,000-তে 15 দেবো। নতুন বছর যদি না কিছু কাস্টমারে করে, কাস্টমার আমার কাছে আসবে কেন? চলো 1,00,000। আরে ভাই অল্প খানা বাবু আনাজ, জাদা খানা জান বাঁচানা। আসো হোন্ডা গেস্ট, হোন্ডা জেস লাল রঙের গাড়ি, গাড়ি কন্ডিশনটা দেখো, ভালো 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 কন্ডিশন ভালো গাড়ি ভালো রয়েছে। ভালো ভালো গাড়ি। 28 সিএফ, 28 না লাইফ টাইম মনে ট্যাক্স আছে, লাইফ টাইম ট্যাক্সের গাড়ি একটা এসছে, গুড কন্ডিশনের গাড়ি। আচ্ছা একেবারে ভদ্রলোক নাম চেঞ্জের জন্য একদম বলে, নাম চেঞ্জ ছাড়া বলে দাদা আমি আপনার কাছে গাড়িটা বিক্রি করছি, কেন আপনি নাম চেঞ্জ ছাড়া গাড়ি বেচবেন না? অবশ্যই নাম চেঞ্জ তো করা যাই হোক, দরকার আছে। কত সাল লাইফ টাইম ট্যাক্স 8 লাখের দিকে মনে হয় গাড়ি আছে। আচ্ছা লাইফ টাইম ট্যাক্স আছে 28 সাল সিএফ আছে। বড় মজা কথা, হ্যাঁ পুরোনো গাড়িগুলো সিএফ দিচ্ছে না। আচ্ছা এই একটা সমস্যা আছে, পুরোনো গাড়িকে তো সিএফ দিচ্ছে না। আচ্ছা অনেক আরটিও সিএফ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ এখন সিএফ এই যে 5টা বছর চালাতে পারবে গাড়ি। আরে কাটাই বেচলে তো 60,000 টাকা। তুমি দাম কত দেবে? আমি 1,00,000 টাকা। 1,00,000 টাকা? 1,00,000 টাকায় দেবো, 1,00,000 টাকায়। আর কিছু হবে? আবার কি হবে? 99,000 হবে। আর 99 ওটা কি বলবো, কাস্টমার 5,000 কমাও। 5,000 কম? হ্যাঁ 99,000। হ্যাঁ 95,000। আমার 90 দেওয়ার ক্ষমতা। 90-তে? 90 দেওয়ার ক্ষমতা। 90-তে 8 এর গাড়ি 28 অব্দি সিএফ হ্যাঁ। ট্যাক্স করা। তুমি চলো আরো 1,000 টাকা নতুন বছরে আমার জন্য ফ্রি। কত? 89,000। অনলি 89,000 এ আরমান মোটর আজকে গাড়ি পাচ্ছে। চলে আসবো পরের গাড়ি। পরের গাড়ির কানে বলি, বলো। ফার্স্ট ওনার গাড়ি। ইয়েস। 4টে পাওয়ার স্টার্টিং, পাওয়ার উইন্ডো, সিন্টার লক, এভরিথিং ওকে, সব ওকে। ব্যাটারি থেকে আরম্ভ করে গাড়ির 4টে টায়ার দেখো প্রথম একদম ওকে। ওটা যেরকম বলেছি মশার দাগ নেই, এটা ওরা মশার দাগ নেই। ফার্স্ট ওনার গাড়ি, 14 গাড়ি 29 ট্যাক্স, 29 অব্দি ট্যাক্স পেয়ে 14 গাড়ি 29 অব্দি ট্যাক্স। সেটাই লং টাইম ট্যাক্স পাওয়া মানে যার ভালো তার সব দিকে ভালো, সব ভালো, রাইট। আর যে খারাপ সে গঙ্গার ধারে গিয়ে বসে থাকে, কখন একটা ফাওয়া আসবে খেটে খাবার মানে। যাই হোক গাড়িটা খুব দেখো কি কন্ডিশনে গাড়িটা আছে। সত্যি 14 গাড়ি 29 ট্যাক্স, ফার্স্ট ওনার গাড়ি। দাম মাত্র একদম না দুদাম? একদম একদম। হ্যাঁ একদম 2,25,000। 2,25,000? চলো 2,20,000। 2,20,000? 2,20,000। চলো 2 লাখ লোন প্রায় 1,80,000 থেকে 2 লাখের কাছাকাছি লোন। বাহ দারুন। তাহলে সামান্য কিছু ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা নিতে পারেন। দাদার কাছে চলে আসুন যারা আরমান মোটরে এখনো অবধি। চলে এসেছি পরের গাড়ি, যে মারুতি ভ্যান, আবার একটা সিলভার কালার। এই একটা ভ্যান, এটা কিন্তু 8 সিটার, ওটাও 8 সিটার। হ্যাঁ দারুন। 15 গাড়ি। 15 গাড়ি। আর একটা কথা বলে দেই, বলো। 15 গাড়ি ফুল অরিজিনাল প্রিন্টের গাড়ি, সাইলেন্সার দিয়ে জল গড়াচ্ছে জল। আচ্ছা আমি এরম দেখে গাড়ি, অনেকে বোঝে না সাইলেন্সার দিয়ে জল গড়ালে মানে ইঞ্জিন কোয়ালিটি ভালো। ওইরকম ভাবে যে না বোঝে, দক্ষিণের লোক এসে এখন তাকে মানে ধোঁয়া বেরানোর থেকে জল বেরানো বলছে। দক্ষিণ দেশের লোক এসে এখন ডেঙ্গা এসছে কাজ করতে, তা বলছে বাবু কাজ দাও। তা বলে যা তুই অমুক মাঠে যা, গিয়ে পটল ঘাটটা গিয়ে নেড়া আগে যা, মানে ঘাট গুলো ওই খুঁড়তে বলছে। আচ্ছা ও কি করেছে, ঘাস গুলো রেখে পটল গাছের গোড়া গুলো তুলে সব এক জায়গা করেছে। আচ্ছা তা যে না বুঝবে সে একটা কাস্টমার এসে, হ্যাঁ সাইলেন্সার দিয়ে জল বার হচ্ছে আমি কেন নেবো? আচ্ছা হ্যাঁ এখান দিয়ে সেই ওইরাবি গল্প। তুমি সিনেমা হলে গিয়ে আমি বেশি দামের টিকিট কেটে আমি কেন সামনে বলবো? হ্যাঁ সেটাই তো সেইরকম যদি না বুঝবে তাকে কে বোঝাবে? যাই 15 গাড়ি 25 ট্যাক্স বেশি না, 5 বছরের ট্যাক্স 14,700 টাকা লাগে। আচ্ছা ঠিক আছে, 29 সাল ট্যাক্স আছে। ওকে 30 সাল পর্যন্ত ফিটনেস করা আছে। গাড়ি নেন চাবুকের মতন, 1,55,000। 1,55,000 মারুতি ভ্যান 8 সিটার গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন। গাড়ি কন্ডিশনটা একবার দেখুন দাদা, এতে কিছু হবে না? করা যাবে না, মারুতি ভ্যানে করা যায় না ভাই, এতে সাবার থাকে, বউ বাচ্চা আছে না। আচ্ছা হ্যাঁ ঘরে বউ বাচ্চা আছে না। কত বললে? 1,55,000 ভাই 15 গাড়ি আমার কাছে আছে 1,20,000। আচ্ছা তুমি যদি দেখতে চাও ফটো আছে, আমি কিন্তু নিইনি। সেটাই আমি বলি না ভাই চলবে না। গাড়ি কিন্তু চুজ করেই ওঠে, তোলা হয়। তো আপনিও আসুন, গাড়িতে কোনো কাজ থাকবে না, গাড়ি নিলে আপনি
প্রফিটেবল থাকবেন। আসবো চলো দাদা পরের গাড়ি হোন্ডা সিটি। ভাই এই সিটির একটা কাহানি আছে। আচ্ছা তুমি সিটি মারো বাজবে না, খারাপ গাড়ি হলে বাজবে না, খারাপ গাড়ি হলে ভালো মাল হবে তো সিটি বাজা আপনি তো বেজে ফার্স্ট ওনার গাড়ি, ফার্স্ট ওনার স্টিল কালার রাইট, ফার্স্ট ওনার গাড়ি স্টিল কালার, 14 গাড়ি, ওকে দামি গাড়িতে 29 সাল ট্যাক্স আছে। 29 সাল অবধি হোন্ডা সিটিতে লং টাইম ট্যাক্স 4 লাখ দাম হলে ভালো হয়। আচ্ছা হ্যাঁ 4 লাখ পেট্রোল গাড়ি। ওকে তোমার আমার কাছে এই গাড়ি আর একটা আসবে, কথাবার্তা চলছে, ওকে সেটা থার্ড ওনার গাড়ি, তাতে স্যান্ডরুফ আছে, লাইফ টাইম ট্যাক্স, জলের দরে পাবে 3,60,000 টাকায় পাবে সানরুফ वाला কার, স্যান্ডরুফ কার, কিন্তু এটার দামও 3,60,000, এটার দামও 3,60,000 টাকা। তাহলে এটার দাম কেন হবে? ওটা 16 লাইফ টাইম ট্যাক্স, স্যান্ডরুফ আছে, হ্যাঁ কেন হবে? ওটা বেশি চলেছে নিশ্চয়ই। কিচ্ছু না, ওই যে বউ পালিয়ে যায়, আচ্ছা এখানে ঘর করতে পারলো না, ওখান থেকে সেকেন্ড ওনার 3 নম্বর অনার, থার্ড ওনার থাকবে। আচ্ছা তো এটা ফার্স্ট ওনার, এটা ফার্স্ট ওনার 14 গাড়ি 29 অবধি ট্যাক্স দিয়ে 3,60,000। হ্যাঁ পরের গাড়ি এই একটা গাড়ি ওয়াগনার, ফার্স্ট ওনার গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি ভিএক্সআই, ফুল অরিজিনাল গাড়ি আছে, ওকে লেদারের সিট কভার আছে, সব দিক থেকে গাড়িটা একদম গুড কন্ডিশন গাড়ি আছে। চারটে টায়ার দেখো দারুন কন্ডিশন, নতুন একদম 4টে টায়ার ব্র্যান্ড নিউ লাগিয়েছে পাটি। আচ্ছা 4টে টায়ার ব্র্যান্ড নিউ, ব্যাটারিও একদম মনে হয় কোনো কাজ নেই, কোনো কাজ নেই। 19 এর গাড়ি 29 সাল ট্যাক্স পাবে, এটা তো 29 সাল, 34 সাল ফিটনেস পাবে। চলো দারুন। বাজারে মিনিমাম 4 লাখ টাকা দাম, মানে গাড়ি নিয়ে ইন ফিউচারে আপনাকে কোনো খরচা করতে হবে না, বাজারে মিনিমাম 4 লাখ টাকা দাম। যাচাই করো আরমান মোটরে কত, দাঁড়াও কথাটা বলতে দাও, এই গাড়িটা যাচাই করো। বড় তুমি কাঁচের শোরুমে যাও, তুমি যদি 4 লাখ টাকা নিজে তোমাকে দাম বলে, আমি এই কারবার ছেড়ে দিয়ে চলে যাবো। যাও কেন বলতো না, আমরা গরিব মানুষ, আমাদের কাছে ভ্যালু দেবে না। আচ্ছা সেই হিসেবে একদম না দুদাম, একদম দাদা 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকায় দিয়ে দেবো। চলো গাড়ি কন্ডিশন 29 সাল ট্যাক্স হবে, লোন প্রায় 2.5 লাখ 3 লাখ করে দেবো। চলো সামান্য কিছু ডাউন পেমেন্ট। আরো একটা গাড়ি আসছে, এই গাড়ি 16 গাড়ি, সেটা 26 ট্যাক্স, সেটাও ভিএক্সআই, ওকে ওটাও দাম 2,85,000 পড়বে। সেটা হচ্ছে চকলেট কালার, যেটা যে কালারটা আজকে চলে গেল, ওকে 14 গাড়িটা, ওই গাড়ি একটা আসছে। আপনি তাড়াতাড়ি আসুন, এরকম গাড়ি আসছে আর চলে যাচ্ছে, আপনি আসুন দেখুন, গাড়ি পছন্দ হলে অবশ্যই আপনি নিয়ে নিতে পারবেন। আর পরে চলো চলে আসো পরের গাড়ি, যেটা হতে চলেছে কেটেন। ভাই অনেক লোক বেগুনের ব্যবসা করে, বেগুনের ব্যবসা, তোমাকে বেগুন কান এটা বলি, বলো একজোড়া বেগুন বিক্রি করছে, তো দিনের বেলা বলছে ভাই, মানে পাশের লোক 80 টাকা বেচছে, ও লোক 80 টাকা বেচছে, এ 70 টাকা করে বেচছে। এর বেগুন গুলো কি হচ্ছে, 70 টাকা কানা বেগুন বলে রেখে দিয়ে চলেছে। বলে দাঁড়াও শালা, তুমি কানা বেগুন তুমি আমার কাছে 70 টাকা দাম চাইছো, এই করে করে কেউ নিচ্ছে না। লাস্টে কি করে সন্ধ্যেবেলা দোকান লাগিয়েছে, তা বলছে এটা আলো ভালো জ্বালা, বলছে না আজকের বাজে মুদিখানার দোকানের ল্যাম্প নেই, তুমি যা নেবে এখান থেকে নে নাও। হ্যাঁ কি করলো, 60 টাকা কিলো বেচলো, 20 টাকা কিলো কম, ওকে ঝমাঝম উঠে চলে গেল, ঝমাঝম বেচে দিয়ে চলে গেল, অন্ধকারে বেচতে হবে। কিন্তু আরমান মোটরে কোনোদিন দেখেছো যে নাম্বার প্লেট ঢাকা? না, এই তো নাম্বার প্লেট খোলা, নাম্বার প্লেট ঢাকা আছে না, কিন্তু এইটা কখনো পাবে না। 17 গাড়ি ভিএক্সআই, সিট কভার নতুন, আবার অটোমেটিক গাড়ি। আজকে যে দামে দেবো না, আচ্ছা পশ্চিম বাংলার লোক চিন্তা করবে, ওকে চুরি করা গাড়ি নাকি। বাজারে মিনিমাম 2,60,70,000 টাকার দাম আছে। আচ্ছা ঠিক বলছি। ওইলেক্স ঘাটো যদি বলা, এই গাড়িটা বিক্রি হিসেব মতো হয়েও গিয়েছিল, একটু করে সমস্যা ছিল, আমি বলি ভাই এখন গাড়ি দেবো না, রেডি না করে চালু না করে গাড়ি দেওয়া যাবে। অটোমেটিক গাড়ি রয়েছে, পেট্রোলের গাড়ি, গ্যাসও আছে, আবার গ্যাসও আছে। আমি সেই জন্য তো বললাম সারা পশ্চিম বাংলায় এই রেটে দিতে পারবে না। অটোমেটিক একদম দাম করলে আসতে হবে না, 2 লক্ষ টাকা, পুরোপুরি 2 লক্ষ টাকা, বিশ্বাস করো 2 লক্ষ টাকা অটোমেটিক গাড়ি। কিন্তু এই দামে আবার গ্যাস পারমিট আছে, নাম্বার মেরে দেখো, গ্যাসের ট্যাঙ্কি পর্যন্ত লাগানো আছে, চলো সিট কভার নতুন আছে, তাহলে একটা দাগ দুগ নেই। আবার টপ মডেল গাড়ি ভিএক্সআই আছে, K10 পাচ্ছেন, K10 পাচ্ছে, অল্টো না, অল্টো এই টাইমে 16 গাড়ি 2 লাখ 20 সেটাই বলছি। তো তাড়াতাড়ি করুন, আমি তাড়াতাড়ি কেন করতে বলছি, অনেক বন্ধুরা আসছে কিন্তু তখন আপনার পছন্দের গাড়িটা বেরিয়ে যাবে। তো আপনি আসুন, গাড়ি দেখুন, এক একটার পর এক একটা দারুণ কন্ডিশনে আরমান মোটরের গাড়ি। ভাই গাড়ি কিনলে গাড়ির জায়গা আসতে হবে, গাড়ির জায়গা আসতে হবে। ওখান থেকে ফোন করলে হ্যালো কি গাড়ি আছে পাঠান, ওইভাবে গাড়ি কেনা যায় না। গাড়ি এসে দেখুন, চালান, তাহলে না বুঝবেন। আর ভিডিওটা পুরো দেখবেন, ভিডিওটা দেখবেন, তারপর ফোন করবেন।
চলো, ওতে তাতে কি হয় একটু ভালো লাগে। পরের গাড়ি যেটা হতে চায় ইয়ন। ইয়ন, হ্যাঁ ইয়ন দেখো একটা ইয়ন ছিল বেরিয়ে গেল, হ্যাঁ। স্টিল কালার। রাইট। হ্যাঁ, এটাও নেবে মানে বলেছিল, দামে হলো না। এর দামটা একটু বেশি। কেন বেশি? 12 গাড়ি, মানে 12 গাড়ি 27টা ম্যাগনা প্লাস। কেন দামটা বেশি বলছি, হ্যাঁ, এটা আমার একদম আমাকে 1,55,000 পড়বে, আমি এর 10 টাকা কমে দিতে পারবো। 1,55,000? হ্যাঁ, গাড়ির দাম। এ তো দেখতে পাচ্ছি গ্যাসও আছে। গ্যাস পারমিট আছে তো, এই জন্য তো দামটা বেশি। আচ্ছা, মানে পেট্রোলও চালাতে পারবে, গ্যাসও চালাতে পারবে, একদম কম খরচে চালাতে পারবে। যারা কম এতে যারা ছোট মাইলেজ বেশি চায়, যারা মাইলেজ বেশি চায়, ভাড়া কাটাতে চায়, তারা এই গাড়িটা নিতে পারে। 12 গাড়ি 27টা গ্যাস উইথ পেট্রোল আপনি পেয়ে যাচ্ছেন। এই একটা গাড়ি লাইফ টাইম ট্যাক্স। লাইফ টাইম ট্যাক্স, লাইফ টাইম ট্যাক্স আমি বলি, 27 সাল পর্যন্ত ফিটনেস আছে। ওকে। আর একটা কথা বলি, এই যে নাম্বারটা হ্যাঁ, আমাদের আলিপুর আরটিও হয়ে আছে, যখন নাম চেঞ্জ হবে, আচ্ছা, আমি এই নাম্বারটা আমার তরফ থেকে আমি করে দেব। তখন WB হয়ে যাবে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, তার মানে এই নাম্বার প্লেট নিয়ে কোনো সমস্যা নেই। নেই, নেই। আপনি আসুন, গাড়ি দেখুন, যদি গাড়ি পছন্দ হয় না ফ্রেশ, ফ্রেশ, চেঞ্জের ফ্রেশ। সাথে সাথে এটা আপনার আমার নাম্বার আরেকটা প্লেটও শোরুম, ছিল। এটা সাইডে। হ্যাঁ। এদের গাড়ি বেশি নেই, গাড়ি সব বিক্রি হয়ে গেছে। তোমার এটা একদম পড়বে 95,000 টাকা। 95,000 টাকা লাইফ টাইম ট্যাক্স। লাইফ টাইম ট্যাক্স। লাইফ টাইম ট্যাক্স। চারটে টায়ার দেখো। কি আছে, কেটেন না অল্টো? অল্টো আছে, অল্টো 800 লাইফ টাইম ট্যাক্স আপনি পাচ্ছেন মাত্র 95,000 টাকা। ভাই, যারা কম দামে গাড়ি নিতে চাই, যেরকম গাড়ির এই ভিডিও ছাড়লাম, হ্যাঁ, ঝড়ের মতো বেরিয়ে যাবে। দারুণ গাড়ি, কোনো স্ক্র্যাচ ডেন্ট কিছু নেই, কিচ্ছু নেই, ঝড়ের মতন বেরিয়ে যাবে। দাদা একেবারে ভিডিও লাস্টে চলে এসেছি, আমাদের বন্ধুদের আর কিছু বলো। বন্ধুদের কি বলবো ভাই, গাড়ি নিলে আরমান মোটরে চলে আসো। অবশ্যই। আর একটা কথা বলি, অনেক লোক, গ্রামের লোক ভয় করে আসতে। হ্যাঁ, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমি একটা কথা বলি, আমার কাছে কোনো ভয় করার কারণ নেই। আপনি ভিডিও কল করে আগে দেখে নেবেন আমি লোক কেমন। হ্যাঁ, অনেক লোক মালদা, মুর্শিদাবাদ, ফারাক্কা থেকে আসে, কোনো দূর থেকে অসুবিধা আসে। নেই। আর দেখো, সবাই তো টাকা পয়সা নিয়ে, এখন আর টাকা পয়সা শর্ট হওয়ার কোনো ভয় নেই কোনো জায়গায়, কারণ কোনো সেই ভয় দিন আর নেই। হ্যাঁ, সেটাই। সেই দিন আর নেই, আছে কি? না, এখন বাইক চুরি হতে দেখেছো? না, সাইকেল চুরি হতে দেখেছো? সেই আগের মতো নেই। সেই আগের মতো সেই দিন। দাদার সেই কাছে দিনটা আসুন, নেই। আগে গাড়ি দেখুন, আমার কাছে অবশ্যই। আসুন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি একটা মুসলিম ছেলে, আমার ইমানদারিতে ব্যবসা করি। 2 টাকা কারো বেশি দেবো না, 2 টাকা কারো কমও নেবো না, একটুকুনি মাথায় রাখবেন। চলো, ইমানদারিতে ব্যবসা করি। ইমানদারি যদি না থাকে তাহলে আমার কোনো দাম নেই। চলো। পরিষ্কার কথা, আমি যেখান থেকে আমি বুঝেছি সেখান থেকে ইমানদারিটাই রাখি। ইমানদার যার মধ্যে নেই। আর আমার কাছে যে কাস্টমারটা আসে, সে জেনে শুনেই আসে, কারণ সে জানে এই লোকটার কাছে গেলি, তারা এই কথাটাই বলে যে এই লোকটার কাছে গেলি ঠকবো না। আমার কাছে অনেক বলে, ভাই তুমি একটা দেখে দাও গাড়ি, দাও ভাই, ভালো ভালো গাড়িগুলো দেখাই। হ্যাঁ, ভালো ভালো কোয়ালিটি দেখাই। খুব ভালো ভালো গাড়ি ঢুকেছে, আরো গাড়ি ঢুকবে আশা করি আপনাদের আস্তে আস্তে। আর যখনই আসবেন, আর শুক্রবারটা যখনই আসবেন একটু ফোন করে আসবেন। এই বলে শেষ করছি। খোদা হাফেজ। খোদা হাফেজ।